জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে তো অনেক রকমের দেবদেবীর ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা কিন্তু শনিরাজ মহারাজের তোমাদেরকে আমি শেয়ার করব। আর কী কারণের জন্য চলে গেলাম আমি মন্দিরে, এটাও তোমাদেরকে আমি ব্লগে বলব। তো তোমরা সঙ্গে থাকুন, শেষ অবধি ব্লগটা দেখো। তো প্রথমত তোমাদেরকে আমি বলে রাখি যে আমি কিন্তু কখনোই কিন্তু এরকম গ্রহরাজের মন্দিরে এর আগে কিন্তু কখনো যাইনি। আর কখনো কিন্তু এভাবে ভোগও দিইনি, আর কখনো কিন্তু পুষ্পাঞ্জলিও দিইনি। তোমরা আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেখেছো, মা কালী, বাবা ভোলানাথের, মা মনসার। আমি মন্দিরে গিয়েছি, কিন্তু কখনো তোমরা দেখোনি ভিডিও যে আমি গ্রহরাজ মন্দিরের গিয়েছি বা পুজো দিয়েছি। তো আজকে কিন্তু একটা উদ্দেশ্যের জন্য আমি চলে গেছিলাম গ্রহরাজের মন্দিরে। কী কারণের জন্য বললাম সম্পূর্ণ তোমাদেরকে আমি বলছি। তো প্রথমত ব্যাপারটা হলো এই যে আমি ৪-৫ দিন আগে কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে গ্রহরাজের আমি পুজো করছি। আর হঠাৎই আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে যে ওর নামে পুজো দিতে। কারণ আমার বন্ধুটা বাইরে থাকে। তো আমাকে ফোনপেতে টাকা পাঠিয়ে দেয় আর আমাকে বলে যে, "তুই যা গিয়ে আমার নামে একটু পুজো দিয়ে যায়। আমার সময়টা খুব খারাপ চলছে, তো তুই পুজো দিয়ে যায় তাহলে হবে।" কারণ বাইরে এরকম মন্দির থাকে না বা নেই। তারপরে আমি চলে গেলাম, দেখো ভোগ নিয়ে মন্দিরে বসে গেলাম। আর মন্দিরে বসে গেছি, ঠাকুরমশাই চলে এসছে, আমাকে দিয়ে সংকল্পও করিয়ে নিল, পুষ্পাঞ্জলিও করে নিল। আর মন্দির থেকে তো হট করে উঠতে পারি না। আর দেখো ভোগও হয়ে গেল। তো দেখো ঠাকুর চাইলে কি পারে না, দেখো আজ ঠাকুরের ইচ্ছে হয়েছে বলেই কিন্তু আমি ওর মন্দিরে আজকে আসতে পেরেছি। আর এটা আমার খুবই ভালো লাগছিল যে যাক, ঠাকুর বলেও কিছু আছে। আমি স্বপ্ন দেখলাম আর চলে আসলাম। এখন আরতি দর্শন করো তোমরা সবাই বন্ধুরা। আরতি দর্শন করো, বাবাকে দর্শন করো। খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদেরকে দেখে আশা করি।